এদিকে রাজ্যে যে দুর্নীতি হচ্ছে তার জন্য আপনারা কাকে দায়ী করছেন? দেখুন, চারদিকে এই রাজ্যে যে দুর্নীতি করার তো একজনই আছে, সেটা হচ্ছে মমতা ব্যানার্জি। কারণ ওনার শাসন ছাড়াতে জগতে চলার মতন কিছু নেই বাংলায়। কারণ আপনি নিজের দিয়ে কিছু করতে পারবেন না, উনি যেটা মনে করবে ওনার পুলিশ প্রশাসন ক্যাডার হিসাবে ওনার সঙ্গে করছে, ওনারা যেটা মনে করছে সেটাই চলছে। আজকে যে দুর্নীতি বা কারণে যে আজকে 25,000 চাকরি যে চলে গেল মানুষগুলোর, তার ঘরে গিয়ে একবারও মুখ্যমন্ত্রী খোঁজ নিয়েছেন? না তাদের কোনো নেতারা গেছেন যে তাদের ঘর কিভাবে চলছে? চাকরিগুলো তো খেয়ে নিলেন। কোর্ট থেকে যেটা বলা হয়েছিল যে যোগ্য বা অযোগ্য একটা লিস্ট করে দিন, এইটা আজ পর্যন্ত মমতা ব্যানার্জি তার লিস্টটা দিতে পারেনি। অথচ এদের যারা চাকরি দুর্নীতি করেছে, যারা অযোগ্য, তাদেরকে বাঁচানোর জন্য সুপ্রিম থেকে হাইকোর্টে চলে যাচ্ছে। তাহলে উনি কোটি টাকা দিয়ে খরচা করতে পারছে, কিন্তু মানুষদের জন্য উনি করতে পারছে না। তার সরকারের এই যা সরকার এখন, এই সরকারের অবনতি খুব দরকার। সামনে বিধানসভা নির্বাচন কি হতে পারে বলুন? দেখুন, এটা সামনে যে বিধানসভা নির্বাচন আসছে, প্রতিটা ঘরে ঘরে মানুষ এখন বুঝে গেছে ওনার দুর্নীতি আর বেশি দিন চলবে না। একটা মিথ্যের একটা শেষ থাকে। উনি মিথ্যে বলে বলে এই যে মানুষকে ভাতা দেওয়া, এই কাজের বেলা তো কোনো এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে আর জব নেই। এখন উনি করছেন কি, যারা বেকার ছেলে 21 থেকে 40 তাদেরকে 1,500 টাকা করে দেওয়া হবে। মানে শিক্ষিত হয়ে তুমি ভিক্ষের ঝুলি নিয়ে আমার কাছে পড়ে থাকবে, আমি তোমাকে 1,500 টাকা দেবো, তুমি আমাকে ভোট দেবে, আমার রাজনীতি অট্টালিকা তৈরি হবে। ওনার ভাইপো, উনি উড়ে এসে জুড়ে বসলেন। ওনার বিজনেসটা কি? উনি হাঁটুতে ব্যথা, উনি নাকি সিঁড়ির থেকে চলতে পারে না, তার জন্য ঘরে সিঁড়ির দরকার। ওনার বাড়ির রাস্তা ঘাট থাকবে, মানুষকে ঘুরে যেতে হবে। এই রাজত্ব কায়েম করার জন্যেই উনি মানুষকে ভুল বোঝাচ্ছেন। ঠিক ভোট যখনই আসে উনি লক্ষ্মী ভাণ্ডারের জন্য 500 টাকা বরাদ্দ করে দিল। তাহলে এইটাই কেন 2 বছর আগে করলেন না উনি? আজকে যে মুসলিমরা যে ভাতা পেত, আজকে তারা রাস্তায় বসছে। তাদের মাদ্রাসা আমি এত কোটি টাকা উনি বাজেট পেশ করে, ওনার বাজেটগুলো বড় বড়, মুখের গল্প খুব সুন্দর, কাজের বেড়া লবঢঙ্কা। তার জন্য এই সরকারের পতন। অবশ্যই আমরা হিন্দু সমাজরা চাই উনি যেভাবে এই প্রক্রিয়া চেঞ্জ করছে সিস্টেমটাকে, আমরা এই সিস্টেমে অভ্যাস নই। আমরা হিন্দু সমাজকে প্রশ্ন করবো, এইটাই ঘরে ঘরে বলবো যে যদি নিজেদেরকে বাঁচতে হয়, যদি অর্থাৎ ধর্মকে বাঁচাতে হয়, তাহলে হিন্দুদের এই 26-এ এক হতে হবে। নাহলে হিন্দু বলে কিছু থাকবে ওয়েস্ট বেঙ্গলে? যে শ্যামাপ্রসাদ মুখার্জি আজকে যে হিন্দুদের জন্য এই বাংলাটাকে তৈরি করেছিল, সেটার অস্তিত্ব বলে কিছু রাখবেন না মমতা ব্যানার্জি।